আচ্ছা, আমাদের গতকাল আহ, যেগুলো শিখছি, আজকে নতুন আরেকটা শিখি, ইনফোগ্রাফিক সাবমিশন। ওকে, তো ইনফোগ্রাফিকটা আসলে কি? কারো কোনো আইডিয়া? ইনফোগ্রাফিকটা হচ্ছে ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, যেটার মাধ্যমে আসলে যে কোনো ইনফরমেশন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি আমরা। আমরা অনেক সময় দেখি না, বিভিন্ন ইমেজে এটা এত পার্সেন্ট সুন্দর একটা ইমেজ দিয়ে রিপ্রেজেন্ট করে। 2001 সালে কেমন ছিল, 2005 সালে কেমন, এখন 2015 সালে জিনিসটা কেমন দেখতে। তো এক একটা গ্রাফিক্যালি দেখায়, তাই না? দেখতে সুন্দর লাগে। তো দেখতে যে জিনিসটা সুন্দর লাগে, এটা কিন্তু মানুষ অনেক বেশি শেয়ারও করে। ঠিক আছে, তো ইনফোগ্রাফিকের আসলে আমাদের উদ্দেশ্যটা কি? ইনফোগ্রাফিকের উদ্দেশ্যটা হচ্ছে, ইনফোগ্রাফিক একবার বানানোর পরে এটা প্রচুর শেয়ার হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে প্রচুর শেয়ার হয়। আর এক একটা শেয়ার মানে কি, এক একটা ব্যাকলিংস, ভিজিটর তো আছেই, এক একটা ব্যাকলিংস। আর ইনফোগ্রাফিক দিয়ে অনেকভাবে মার্কেটিং করা যায়। ইনফোগ্রাফিক শেয়ারিং ওয়েবসাইট আছে, এই যে এখানে দেখেন, dailyinfographic.com। এখানে আপনার যে ইনফোগ্রাফিকটা বানালেন, এটা শেয়ার করে দিয়ে আসতে পারেন। আবার dailyinfographic.com থেকে প্রচুর ওয়েবসাইট ওনাররা যায় ইনফোগ্রাফিক নেয়। সো আপনার ইনফোগ্রাফিকটা যদি ইনফরমেটিভ হয়, দেখতে সুন্দর হয়, দেন কিন্তু ওরা এই জিনিসটা তাদের ওয়েবসাইটে, আপনি জানেন না, তারা নিজেরাই নিয়ে এটা শেয়ার করবে এবং আপনাকে লিঙ্ক দিবে, ব্যাক লিঙ্ক দিবে। ঠিক আছে, এই জন্য আমরা ইনফোগ্রাফিক বানাবো। তো ইনফোগ্রাফিক আর গেস্টোগ্রাফিক কি? হ্যাঁ, ইনফোগ্রাফিক আর গেস্টোগ্রাফিক। ইনফোগ্রাফিক হচ্ছে আপনার ইনফরমেশনটা এ করা, মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা। আর গেস্টোগ্রাফিকটা হচ্ছে আসলে কাইন্ড অফ গেস্ট পোস্টিং এর গেস্ট পোস্টিং এর মতো। এক্স্যাক্টলি, কাইন্ড অফ গেস্ট পোস্টিং। আচ্ছা, তো ইনফোগ্রাফিকটা আমরা আসলে কিভাবে বানাবো? ইনফোগ্রাফিক আমরা যারা গ্রাফিক ডিজাইন পারি, তাদের জন্য ফটোশপ বেস্ট। ফটোশপে আমরা লেয়ার লেয়ার করে প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদা করে চার্ট করে, যারা এক্সপার্ট তারা ফটোশপে বানায় ফেলতে পারে, যদিও এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা তো আর ফটোশপ এক্সপার্ট না, ডিজাইনার না, তাই না? আমরা টুকটাক হয়তো কিভাবে ইমেজ ক্রপ করতে হয়, ব্যাকগ্রাউন্ড কিভাবে সরাইতে হয়, এগুলো জানি। তো এগুলোতে আসলে ইনফোগ্রাফিক হবে না। ইনফোগ্রাফিক অনলাইনে পাওয়া যায়, ইনফোগ্রাফিক টেমপ্লেট পাওয়া যায় অনলাইনে, ফ্রি টেমপ্লেট, পিএসডি। যারা পিএসডি ফাইল, ফটোশপ ফাইলগুলা, ডকুমেন্টগুলো এডিট করতে পারেন, তারা পিএসডি ফাইলগুলো নামাতে পারেন। কিভাবে একটু দেখাই আপনাদের। আচ্ছা, ধরেন আমরা কি বেবি, ধরুন বেবি ইনফোগ্রাফিক, বেবি ইনফোগ্রাফিক, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, বেবি ইনফোগ্রাফিক পিএসডি টেমপ্লেটস ফ্রি, এই কথাটা লিখে দিবেন, সার্চ দেন। মোটামুটি অনেক আছে, আপনি জাস্ট নামায় ফেলবেন কয়েকটা। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস যে আপনি সার্চ করতে পারেন, বেবি ইনফোগ্রাফিক ফাইল টাইপ ডট পিএসডি। আচ্ছা, আমরা সরাসরি ফাইলটা প্রিন্ট দিয়ে সরাসরি সার্চ করি, ইনফোগ্রাফিক টেমপ্লেটস পিএসডি।
দেখি পিএইচডি। আচ্ছা গাইস, ধরেন এটা ইনফোগ্রাফিক, হ্যাঁ, ব্রোশিওর, এটা একটা ইনফোগ্রাফিক। এটা যদি ডাউনলোড করতে চাই রেজিস্ট্রেশন করতে হবে না তো আবার? এটা শেয়ার করতে হবে, দেন আনলক হবে। আচ্ছা এটা শেয়ার করি দেখি, এটা টুইটার। তোমার পিছনে লেস। ওকে, এটা ডাউনলোড হলে আমরা দেখব। তার আগে আমরা ইন দ্য মিন টাইম অন্য কিছু দেখি, সেটা হচ্ছে ইজিলি ভ্যানগেজ। এই দুইটা টুল দিয়ে আমরা খুব সহজে সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক বানাতে পারবো। ঠিক আছে, তো ইজিলি দেখি আমরা, ইজিলিটা একটু চেক করি, এটা ডাউনলোড হোক। এলওয়াইটি কি এক্সটেনশন এখানে? হ্যাঁ, এক্সটেনশন, ডোমেন এক্সটেনশন। ইজিলি তাই না? অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট এখানে। এখানে যে কোনো একটা টেমপ্লেট যেটা আপনার ভালো লাগে সেটা জাস্ট ক্লিক করবেন। ধরেন আপনি এসইওর একটা ইনফোগ্রাফিক বানাবেন, এসইওর স্টেপ বাই স্টেপ ফর্মুলা, তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখানে প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, সো এটা দেখতে সুন্দর লাগবে। ওকে, বা আপনি যদি চান যে কম্পারিজন, ফেসবুকে কতজন ইউজার, আপনার আপনার কম্পারিজন, আপনার যে ওয়েবসাইট আছে তার ফেসবুকে কতজন ইউজার, লিঙ্কডইনে কত, ইউটিউবে কত, এটা নিয়ে যদি একটা গ্রাফিক্যাল ইন্টারফেস বানাতে চান, যে কোনো কিছু, মানে আপনি যেটা নিয়ে ইনফোগ্রাফিক বানাবেন আপনি ওটা মাথায় নেবেন, দেন এখানে একটু খুঁজবেন যে আপনার যে আইডিয়া, সে আইডিয়ার সাথে এখানে কোন ইমেজগুলো চায়, পারফেক্টলি চায়, কোনগুলো দিয়ে আপনি ভালোভাবে ফুটাই তুলতে পারবেন। যদি টিপস হয় দেন যে এটা নিতে পারেন আপনি, গাইডস। প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর করে আপনি গাইডগুলো পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, সো আমরা একটা দেখি, কোনটা, এটা না কোনটা বলেন, আপনারাই বলেন, যে কোনো একটা নিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন টেম্পারেচার লুট হচ্ছে। এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু এডিটেবল, এডিট করা যাবে, ছবি টবি সবকিছু সরায় ফেলে নিজের মতো করে করে দেওয়া যাবে, সবকিছু মানে লেখা টেখা সবকিছু আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, পিকচারটাকেও যাবে? হ্যাঁ সব। একটা ডিলিট করে আবার এখানে বসাবো। হ্যাঁ, পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা এই যে এখানে সবকিছু আছে, ব্যাকগ্রাউন্ড, শেপস, টেক্সট, চার্ট, আপলোড, সবকিছু আছে, দেখা জাস্ট আমি যাচ্ছে। ফরম্যাটটা পাচ্ছি। হ্যাঁ, আপনি এখানে একটা ফরম্যাট পাচ্ছেন, হ্যাঁ ফরম্যাট পাচ্ছেন, কালার পাচ্ছেন। ওকে, পিছনে লেসটা ছিল। এখানে আপনি দিলেন যে ইনফোগ্রাফিক। আচ্ছা এটা একটু তাহলে আমরা একটু করে দিই,
গ্রাফিক গ্রাফিক ভার্সেস গেস্টোগ্রাফিক কি দিব গেস্টোগ্রাফিক বললো যখন অনেক যারা টেমপ্লেট তৈরি করতে পারে তারা তো তৈরি করে হ্যাঁ তৈরি করা যেতে পারে পারবে না। হ্যাঁ আমি পারি না ভাই এখান থেকে কপি পেস্ট বানাবো আমি নতুন কিছু শিখলাম মাসুদ ভাই কিছু শিখায় না সর্বনাশ কি বলে আমি তো মাসুদ ভাইকে ইয়েই দিই মাসুদ ভাই বকা দিই আচ্ছা ইনফোগ্রাফিক ভার্সেস অন্য কিছু দেই এটা অনেক বড় হয়ে যায় ছোটটা জিনিস এটা কি টেবিল ওয়াইজ করা আছে হ্যাঁ সবকিছু করা হ্যাঁ এই যে আমি তো ইমেল মার্কেটিং এ মাসুদ ভাই টেবিল নিয়ে দিব আচ্ছা ইনফোগ্রাফিক ভার্সেস মডার্ন ব্যাকলিং আচ্ছা আচ্ছা ইনফোগ্রাফিক ভার্সেস এটা জাস্ট বোঝানোর জন্য হ্যাঁ আপনারা নিজেদের মতো করে নিন ইনফোগ্রাফিক ভার্সেস ব্যাকলিং জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়েছে না অবশ্যই এটার কারণ কিন্তু আমরা কিছুই করিনি আসলে টেক্সটটা চেঞ্জ করছি কিন্তু ব্যাকগ্রাউন্ড বা এই টেমপ্লেটটার কারণে জিনিসটা সুন্দর লাগতেছে আমরা মানে ব্যাকগ্রাউন্ডের কালার হ্যাঁ তাও চেঞ্জ করে দেবো এই যে ব্যাকগ্রাউন্ড আপনি যদি এটা দিতে চান এটা হবে এটা আচ্ছা তাহলে একটা চেঞ্জ করি আমরা ডিজাইনের নামটা দেওয়া আছে হ্যাঁ এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে আর কি আচ্ছা এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জেবল সবকিছু চেঞ্জ করে দেখানোর দরকার আছে না আপনারা চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করে করে দেখবেন এটার নাম হচ্ছে ইজিলি ভাইয়া ওই একটা আমি মনে করেন যে একটা ইয়ে ডিলিট করে দিব এটা আমি রাখবো না এত বড় জিনিসটা ধরেন এই কফি এটা আপনি রাখবেন না হ্যাঁ এই যে কফি এটা রাখবেন না ডিলিট হয় না আমাদের থেকে স্টাডি করে আসো আচ্ছা ধরেন এটা একটু এটা ডিলিট করে দিব হ্যাঁ ঠিক আছে এইভাবে আমাদের লেখাগুলা তারপর সবকিছু স্টেপ বাই স্টেপ দিয়ে আমরা কিন্তু সুন্দর ইনফোগ্রাফিক বানাতে পারি তারপরে এখানে দেখেন সেভ বাটন আছে সেভ কি নামে সেভ করবেন ধরেন seolearnertips.com seolearnertips এটার ব্যানারে আমরা ইনফোগ্রাফিক বানাবো সেভ লগ ইন করতে বলবে আচ্ছা লগ ইন করবেন আপনাদের জি প্লাস দিয়ে লগ ইন করবেন বা যে কোনো কিছু দিয়ে লগ ইন করে করবেন সেভ হয়েছে এই দুটো দিয়ে আমরা ইনফোগ্রাফিক বানাবো হ্যাঁ এই দুটো দিয়ে বানাবো এই দুটা দিয়ে মানে আমরা তো এত প্রফেশনালের দরকার নাই মোটামুটি আমাদের যাতে ইনফরমেশনগুলো করতে পারি কারণ একটা ইনফোগ্রাফিক বানাইতে $50 থেকে $100 খরচ হবে যদি আপনি আপওয়ার্কে করেন হ্যাঁ আপওয়ার্কে বা অন্য কোথাও বানান তো তার চেয়ে ভালো আমরা একটু সময় দিয়ে নিজেরাই বানায় ফেলি ঠিক আছে কারণ যে একজন এসইউ জানে সে সব জানে আবার এগুলো সেলও করতে পারবো সেটাই তো সবকিছু যে এসইউ জানে সে সব কিছু জানে মাস্টার আচ্ছা এখানে রেজিস্ট্রেশন করে নিন হ্যাঁ রেজিস্ট্রেশন করে নিন রেজিস্ট্রেশন করলে প্রত্যেকটা জিনিস আপনি সেভ করতে পারবেন এই হচ্ছে ইনফোগ্রাফিক ধরেন ইনফোগ্রাফিকটাকে আমি বানালাম তারপরে কি করব ইনফোগ্রাফিকটা আমরা কন্টেন্টে শেয়ার করব আমি এই কন্টেন্ট হ্যাঁ, লিখে কন্টেন্টে শেয়ার করব হ্যাঁ হ্যাঁ শেয়ার করে যাতে আইডিয়াটা পায় আর বেশি হয় এটা আন্ডারস্ট্যান্ডিং ইনফোগ্রাফিক বানানোর পরে আমরা কয়েকভাবে শেয়ার করতে পারি এই জিনিসটা ব্যাকলিংকস পাইতে পারি এক হচ্ছে যারা যারা ইনফোগ্রাফিক শেয়ার করে তাদের সাথে কন্ট্যাক্ট করা বিভিন্ন ব্লগারদের সাথে কন্ট্যাক্ট করা এক আর দুই নম্বর হচ্ছে ইনফোগ্রাফিক শেয়ারিং সাইটগুলোকে খুঁজে বের করা তার মধ্যে একটা সাইটের কথা আমরা মেনশন করছি এখানে দেখেন dailyinfographic.com তো dailyinfographic.com এ আমরা যাই dailyinfographic.com
আমি কি আমার ইনফোগ্রাফিকটার মধ্যে ব্যাকলিংকস মানে লিংক করব? ইনফোগ্রাফিক্সটার মধ্যে জাস্ট আপনার ওয়েবসাইটের নামটা দিবেন, আর কিছু না। কিন্তু প্রত্যেকটা ইনফোগ্রাফিক যখন কেউ শেয়ার করে, ক্লিকেবল হবে না? না, প্রত্যেকটা ইনফোগ্রাফিকের নিচে আপনার ইনফোগ্রাফিক যখন কেউ করবে, মানে শেয়ার করবে, সে অবশ্যই আপনার অথরের নাম দিয়ে দিবে যে ইনফোগ্রাফিকটা কার বানানো, ইনফোগ্রাফিকটা কোত্থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? সো আপনি হচ্ছেন মেন অথর। যেখানেই কেউ ইনফোগ্রাফিকটা ইউজ করবে, সে আপনার নাম অবশ্যই দিতে হবে। আপনার নাম মানে আপনার সাইটের লিঙ্ক। হ্যাঁ, না দিলে আপনি ক্লেম করতে পারবেন, কপিরাইট ক্লেম করতে। কেমনে? হ্যাঁ, বুঝতে পারছো? আমি ইউজ করব। এটা হচ্ছে ইথিক্সের ব্যাপার, এবং আপনি দেখবেন যেখানেই কেউ মানে ইনফোগ্রাফিক শেয়ার বুঝে নেবে যেটা আমার। হ্যাঁ, গুগলে ইমেজ বোঝে না, ইমেজ বুঝে, ওই পিকচার অনুযায়ী ওরা বুঝে ফেলবে যে এটা আপনার করা বা এটা কার। সিমিলার ইমেজ সব খুঁজে বের করে ফেলবে। আপনার ইনফোগ্রাফিকের একটা ইমেজ ভার্সন গুগল ইমেজে যায় পেস্ট করবেন, দেখবেন যে আপনার ইনফোগ্রাফিক সব এক জায়গায় করে ফেলছে। খুব ইন্টেলিজেন্ট। সেটা তো করবে, কিন্তু আমি এখান থেকে ইজি থেকে করে যখন দিব আমার মতন করে, তখন তো আর বুঝবে না। কে বুঝবে না? গুগল যে আমি এটা গুগলের চিন্তা পরে, আপনি আগে ইউজারদের কথা চিন্তা করেন। ইউজাররা যদি কোনোভাবে এটা চুরি করতে চায়, তাহলে তো আপনি কিছু করার নেই, তাই না? তবে আমি যতদূর দেখছি যে ইনফোগ্রাফিক যারাই শেয়ার করে, সবসময় তারা সোর্সের নামটা দিয়ে দেয় যে কোত্থেকে নিয়ে আসছে। কারণ ইনফোগ্রাফি কিন্তু প্রচুর শেয়ার হয় এবং পাবলিকরা দেখে, তো পাবলিকরা অনেকেই দেখবেন যে নিজেরাই বলে যে ইনফোগ্রাফিটা তুমি কোত্থেকে আনছো, অরিজিনাল সোর্স। সো কেউ আসলে বিপদে পড়তে চায় না। আর বাংলাদেশের আপনার টার্গেট যদি বাংলাদেশ হয় তাহলে ভিন্ন কথা। যদি বাইরের দেশ হয়, ইউএসএ বা অন্য কোনো কান্ট্রি, তাহলে তারা নিজেরাই অনেক বেশি সতর্ক, কারণ তারা কথায় কথায় মামলা খায় এগুলো নিয়ে। ঠিক আছে? আপনি ওই যে ক্রেগলিস্ট বা এই ধরনের সাইটগুলোতে যাবেন, যা ক্রেগলিস্টে অনেক লিমিটেশনস, অনেক রেস্ট্রিকশনস। কারণ কি? ক্রেগলিস্টে আর কোনো কাজ নাই। তারা যে মিলিয়নস, তারা কোনো সাইটে কোনো বিজ্ঞাপনও দেয় না এক্সট্রা, দেখছেন? কোনো বিজ্ঞাপনও নাই কিন্তু এক্সট্রা। তারা ওই যে ওখান থেকে যা কিছু টাকা পায়, ওই টাকা তারা শুধু মামলার পিছনে খরচ করে। ঠিক আছে? কেউ কিছু বললে, ক্রেগলিস্টে উল্টাপাল্টা কিছু করলে ওর নামে মামলা দিয়ে দেয়। ওরা যা টাকা আর্ন করে সব টাকা ওরা মামলার পিছনে দেয়। প্রতি সপ্তাহে আপডেট। এ হচ্ছে অবস্থা। আচ্ছা, এনিওয়েজ আমরা আবার ফিরে আসি। ডেইলি ইনফোগ্রাফিক, ওকে, এগুলো কিন্তু সব আপনার আমার মতো ইউজারদের শেয়ার করা। একটা দেখান তো যে ওখানে সাইট ইনফরমেশন দিয়ে আসছে। একটা দেখি আমরা। আচ্ছা ভাই, ইনফোগ্রাফিক্স এর ফরম্যাটটা মূলত কি হয় আসলে? মানে এটা কি জেপিজি হয় নাকি পিএনজি? হ্যাঁ, পিএনজি বেশিরভাগ হয়। পিএনজি, পিডিএফ হতে পারে। এই যে ধরেন ও একটা ইনফোগ্রাফিক বানালো, হ্যাঁ, এখানে সোর্স সেটা ইনফোগ্রাফিকের ভিতরেই। ইনফোগ্রাফিক ক্যাটাগরি অ্যানিমেলস। ডিজাইনার তো লেখেন নামটা থেকে। হ্যাঁ, এই যে এখানে নাকি বলছে ডিজাইনার, ওই তো ডিজাইনার যে বাই বিকেলে। ও আচ্ছা আচ্ছা, অনলাইন কোর্স ঠিক আছে, এই যে এটা আপনার লিংক হতে পারে। এখানে মনে হয় লিংক কোথাও দেওয়া আছে, দেখতে পাচ্ছি না আমরা। সোর্সগুলো আবার দেওয়া আছে। রিসোর্সগুলো দেওয়া আছে। ক্লিকেবল না কিন্তু জাস্ট ফরম্যাটটা দিছে। হ্যাঁ, ফরম্যাটে, হ্যাঁ টেক্সট ফরম্যাটটা দিছে। আপনি এখান থেকে সোর্সে আপনার এখানে দিয়ে দিতে পারেন আপনার সোর্সটা কি, আপনার ওয়েবসাইটের লিংক বা সব এই যে এখানে দিয়ে দিতে পারবেন। সো কেউ যখন ইনফোগ্রাফিকটা শেয়ার করবে এখান থেকে নিয়ে, সে এখানে 161 কে, চিন্তা করেন 1,61,000 বার শেয়ার হয়েছে। হিউজ।
কত বছর যাবত না, এটা রিসেন্টলি মনে হয়। ইনফোগ্রাফিক দৃষ্টিনন্দন বা ইয়ে হইলে হ্যাঁ, দৃষ্টিনন্দন সুন্দর হতে হবে ইনফোগ্রাফিক। হইতে হবে প্লাস না সেটা তো অবশ্যই ইউজার ফ্রেন্ডলি না হলে Quality এটা ভালো না আর আমাদের ওই যে ভালো না হলে হ্যাঁ এমনিতে পছন্দ করবে না। ইজিলিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আমরা যদি ইউজ করতে পারি অনেক সুন্দর সুন্দর বানানো সম্ভব। ইজিলি থেকে নিলে আবার না কপিরাইট না না না, এটা তো ফ্রি এগুলো ফ্রি। ফ্রি প্ল্যাটফর্ম, ফ্রি প্ল্যাটফর্ম। তবে হয় কি যদি আমি যদি আমার পছন্দ মতো কোনো কিছু করতে চাই, আমার পছন্দ হলো না, আমি আমার ফরম্যাট দিতে চাই, তখন সেটা তাহলে একদম ফ্রেশ। তো এটা কি টেমপ্লেট কেন বলা হচ্ছে? টেমপ্লেট মানে হচ্ছে আমরা টেমপ্লেট অলরেডি পাচ্ছি বিভিন্ন জায়গায়, ওগুলা নিজের মতো ইউজ করব, দ্যাটস ইট। টেমপ্লেট না তো, এটা তো বলা হচ্ছে ইনফোগ্রাফিক। টেমপ্লেট কোথায় পাইছেন? আপনি ওই যে ইমেইলে ক্লাস করতে টেমপ্লেট বানায় দিতে আরে না। ভাই সেটার জন্য এখন ওটা আমি ব্যাপারটা জানতেছি, এটা কিভাবে ইমেলে দিবা? এটা সম্ভব কিনা ইমেলে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি জাস্ট বলতেছি যে আপনি যে ইজিতে বলতেছেন যে এটা একটা টেমপ্লেট, সেটার জন্য ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা অলরেডি, যেমন এটা একটা টেমপ্লেট, আমরা এটা ইচ্ছামতো এডিট করতে পারি, তাই না? এটাই আমরা এটা শুধু ইনফোগ্রাফিক শেয়ারিং প্রচুর সাইট আছে, আমরা যদি একটু গুগল করি ইনফোগ্রাফিক শেয়ারিং ওয়েবসাইটস, টপ 20 ফ্রি ইনফোগ্রাফিক ডিরেক্টরিজ অ্যান্ড সাবমিশনস। আচ্ছা, 100+ ইনফোগ্রাফিক সাবমিশন সাইটস, 100+। চিন্তা করেন, আপনার একটা ইনফোগ্রাফিক তো একটা ইমেজ, এটা আপনি একটা ইনফোগ্রাফিক 100টা সাইটে সাবমিট করতে পারেন, কোনো সমস্যা তার নেই। মানে 100টা আমি লিংক নিয়ে আসতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি করি আমি এখন কি ডাইরেক্ট অটো আসছে না, টাকা দিয়ে টাকা একটু দেখে, কিছু কিছু পেইড আছে, কিছু ফ্রি আছে, ঠিক আছে। আমরা ফ্রিগুলো সিলেক্ট করব, ফ্রিগুলো দেখে দেখে সাবমিট করা শুরু করব, দ্যাটস ইট। ইনফোগ্রাফি সাবমিট করা আরেকটা ওয়ে আছে, আমরা খুঁজবো গুগলে এরকম করে যে বেস্ট প্লাস ইনফোগ্রাফিক লিস্ট, the 90 best infographic list, 50 informative and well designed infographics। আমরা কি করব, এই লিঙ্কগুলো খুঁজে বের করব যে টপ 10 বেস্ট ইনফোগ্রাফিক্স অফ 2013, তাকে যাই আমরা নক করব যে ভাই তুমি তো এখানে 10টা দিছো, তোমার এই ইনফোগ্রাফিকটা আউটডেটেড বা অনেক পুরনো, এখানে ইনফরমেশন ভুল আছে, তুমি আমারটা দেখো। এটার জন্য যেটা করব, কিওয়ার্ড দেব প্রথমে, বেস্ট প্লাস ইনফোগ্রাফিক লিস্ট হ্যাঁ। এটা কাজ করে সরি কি আমি কিওয়ার্ড দিয়ে সার্চ দিছি, এখানে আপনার কিওয়ার্ড হবে, ঠিক আছে। বেবি হ্যাঁ, ধরেন বেবি, যদি পাওয়া যায় বেবি ইনফোগ্রাফিক, রয়্যাল বেবি নেমস, তো রয়্যাল বেবি নিয়ে আপনি একটা ইনফোগ্রাফিক বানালেন, দেন ওদেরকে বললেন যে ভাই তুমি যে ইনফোগ্রাফিকটা আছে সেটার সাথে আমারটা অ্যাড করতে পারো, ওকে। কারণ যারা লিস্ট বানায় তারা কিন্তু লিস্ট আকারের সব কিছু বানায়, খেয়াল করছেন জিনিসটা? যেমন বাংলাদেশের সেরা 10টা প্লেস যেখানে আপনি ভিজিট করা উচিত, 2015-তে আমাদের যাওয়া উচিত, যাওয়া উচিত। তাই না? তো এই ধরনের লিস্ট কিন্তু প্রচুর ব্লগ আছে, তো আপনি ওই লিস্ট ব্লগারদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা ইনফোগ্রাফিক লিস্ট করে, যে তোমার এখানে যে 9টা লিস্ট দিছো, সো আমারটাও তুমি এখানে অ্যাড করতে পারো, আমার ইনফোগ্রাফিকটা দেখতে পারো, তুমি যদি এটা শেয়ার করো দেন আমি আমার ব্লগে তোমাকে নিয়ে লিখবো যে এখানে শেয়ার হয়েছে, দ্যাটস ইট। এরকম প্রলোভন, এবং ইমেল টেমপ্লেটটা আগেরটার মতোই, জাস্ট তাকে লিখবেন যে ডিয়ার কনসার্ন, আমি তোমার ওয়েবসাইটটা পাইছি, তোমার ওয়েবসাইটে, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। কিন্তু একটা মিসিং হয়ে গেছে। না, মিসিংটা সবসময় বলার দরকার নাই, তাকে প্রণোদনা দিবেন যে আমার একটা ইনফোগ্রাফিক আছে, তুমি অনেক সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক শেয়ার করো, তবে আমার একটা ইনফোগ্রাফিক আছে যেটাও তুমি শেয়ার করতে পারো, এর বিনিময়ে আমি আমার টুইটার, ফেসবুক সব জায়গায় তোমার এই লিঙ্কটা শেয়ার করব, বা আমার ব্লগে তোমার এখানে তোমার জন্য একটা স্পট দিব যেখানে তুমি তোমার ব্যাপারে কিছু কথা লেখা থাকবে, এই ধরনের তাকে প্রণোদনা দিবেন। এবং এখন আপনারা মনে করতে পারেন যে এত কষ্ট কে করে, হ্যাঁ ঠিক আছে, এত কষ্ট কে করে, কিন্তু
এখানেই কিন্তু আমাদের দেশ এবং ইউএস এর যারা এসইউ নিয়ে কাজ করে তাদের পার্থক্য। তাদের পার ডলার হচ্ছে $20, $15, $20, $25 করে ওরা পার ডলার চার্জ করে এসইউর জন্য। আমরা করি $5, $2, $3। কেন? হোয়াটস দ্য ডিফারেন্সেস? ডিফারেন্সেস খুব বেশি না। এখানে তো খুব বেশি ভালো ইংরেজি লাগে না, ইংরেজি লাগে এরকম না, তাই না? কন্টেন্ট তো আপনি অন্য কাউকে দিয়ে লেখাতে পারেন। এখানে এই দুইটা জিনিসের একটু মানে ডিফারেন্সেস। আমরা লো কোয়ালিটির কাজ করে অভ্যস্ত, একটু ভালো কোয়ালিটির দিকে আমরা জানি। যেমন এখন আমরা অনেক কিছুই জানছি যে ইনফোগ্রাফিক কিভাবে মানুষকে খাওয়াইতে হয়, কিন্তু এটা আমরা কয়জন পালন করব? দ্যাটস দ্য ডিফারেন্সেস। সো আপনি যদি বাংলাদেশে আরও কয়েক হাজার মানুষের চেয়ে একটু ডিফারেন্ট হতে চান, ওকে, মার্কেট অনেক বেশি কম্পিটিটিভ, কিন্তু ভালো মানুষ দিয়ে কম্পিটিশন নাই ওখানে যারা আছে তারা মানে কোনো রকম যায় নাই যায় ওখানে বিট করা শুরু করে। সো আপনি নিশ্চয়ই তাদের চেয়ে অনেক ভালো জানেন, ঠিক আছে? অনেক ভালো জানেন। আপনি ওডেস্কে প্রপোজাল করবেন, প্রপোজাল করে বুঝতে পারবেন যে আসলে আপনার কোনটা করা উচিত, কি করা উচিত। আর আপনি বিভিন্ন সেমিনারে যান, লোকালি যে সেমিনারগুলো হয়, এসইউ করতেছে 2 বছর যাবত, এরকম কারোর সাথে আপনি কথা বলেন, আপনি তাদের সাথে 5 মিনিট কথা বলে বুঝবেন যে আপনি কি জানেন, ওরা কি জানে, ঠিক আছে? সো ইটস ইউর রেসপন্সিবিলিটি যে আপনি যা জানেন সেটা অ্যাপ্লাই করা। এই যে ইনফোগ্রাফিকের ব্যাপারটা, এটা কিন্তু বাংলাদেশে কয়জন করে, কয়জন ফ্রিল্যান্সার করে, কয়জন এভাবে ব্যাকলিং নিয়ে আসে, কয়জন ক্লায়েন্টকে অফার করে যে আমি এভাবে ইনফোগ্রাফিক বানাই, তোমার জন্য ব্যাকলিং নিয়ে আসবো, কয়জন করে? আপনি যদি করতে পারেন, আপনি তাদের চেয়ে অনেক ভালো কিছু করতে পারবেন ফর শিওর, ঠিক আছে? তো এই যে এইভাবে আপনি ইনফোগ্রাফিক লিস্ট খুঁজে বের করবেন এবং তাদেরকে অফার দিবেন। যদি 10টা অফার দেন, মিনিমাম 1টা বা 2টা জায়গায় আপনারটা পাবলিশ হবে। আর বড় বড় সাইটে 1টা বা 2টা জায়গায় পাবলিশ হওয়া মানে ইটস হিউজ। আর এখানে ভয় পাইলে হবে না যে ভাই আমারটা তো পাবলিশ হবে না, আমার ইনফোগ্রাফিটা তো সুন্দর না। সব কিছুই খায়, অনলাইনে সব কিছুই খাওয়ানো যায় যদি আপনি বলতে জানেন, মানে আপনি বলতে পারেন। হ্যাঁ, ভয় পাইলে হবে না, ভয় পাইলে হবে না, ঠিক আছে? তো ইনফোগ্রাফিকটা পারবো না আমরা? আশা করি পারবো। এবং আগামী ক্লাসে আপনারা ইনফোগ্রাফিক বানানোর চেষ্টা করবেন, অ্যাটলিস্ট আমাকে যাতে কয়েকজন দেখাইতে পারেন যে আমি এটা বানাইছি, ঠিক আছে? এটা সবার জন্য অ্যাসাইনমেন্ট। ইনফোগ্রাফিক নিয়ে আসবেন। ধরেন যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি করেন, এটা একটা ইনফোগ্রাফিক হতে পারে, স্টেপ বাই স্টেপ। বা আপনি এসইও এ পর্যন্ত কি কি শিখছেন সেটা একটা ইনফোগ্রাফিক হতে পারে, যে কোনো টাইপের।